আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা আমলের কথা আজকে আমরা একটু বলতে চাই। যেই দুটো আমল যদি আমরা নিশ্চিত করতে পারি, এনশিওর করতে পারি, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। একটাবার চিন্তা করা যায় যে খুব সহজ আমল যেটার মধ্য দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসবেন, আমি কি সেই কাজটা করব না? তাহলে ১ নম্বর কাজটা হইল ওই হাদিসের কথা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। যে জমিনে বা পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সুতরাং আমি যদি আল্লাহর দয়া পেতে চাই, আল্লাহর মোহাব্বত পেতে চাই, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আমাকে পৃথিবীতে যারা আছে তাদেরকে কিন্তু ভালোবাসতে হবে, তাদেরকে কিন্তু মোহাব্বত করতে হবে। এইটা যদি আমি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাকে ভালোবাসবেন। যেটা আমরা ১ নম্বর খুব সিম্পল কাজের কথা বলেছি। ২ নম্বরটা হইল, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আমরা পেতে চাই, সেটা আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিয়েছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যে হে নবী, আপনি বলে দেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, আমার অনুগত হও। মানে নবীজির সুন্নতের পাবন্দি করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং হচ্ছে এটা তোমাদের গুনাহগুলো মাফও করে দেবেন। তাহলে ২ নম্বরে আমরা যেটা বললাম, যদি আল্লাহর মোহাব্বত পেতে চাই, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে খুব জরুরি কাজ হইল আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলছেন, অনুসরণ করতে বলছেন। এই ব্যাপারটা এনশিওর করা এট এনি কস্ট, সমস্ত কিছুর বিনিময়ে হইলেও আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারি, এই ব্যাপারটা আমাকে এনশিওর করতে হবে। তাতে করে আমি আল্লাহর ভালোবাসাও পাবো। এবং ১ নম্বরে যেটা আমরা বলেছি যে, আমি যদি মানুষের প্রতি দয়ার্দ হই, দয়াশীল আচরণ যদি করি, সহানুভূতিশীল যদি হই, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা পাবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।